এখানে কোশ্চেন বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন। এবং নির্ণয় করতে হবে আমাদের মৌলিক সংখ্যা, হতে হবে 3 অঙ্কের, যার অঙ্কগুলোর যোগফল 11। 3 অঙ্কের মৌলিক সংখ্যা, অঙ্কগুলোর যোগফল 11। প্রতিটি অঙ্ক মৌলিক সংখ্যা নির্দেশ করে। আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। মৌলিক সংখ্যা হবে 3টা, আবার সংখ্যাগুলোর যোগফল হবে 11, আবার ওই সংখ্যাটিও মৌলিক। আচ্ছা, একটু লিখি। প্রতিটি অঙ্ক, প্রতিটি অঙ্ক মৌলিক, প্রতিটি অঙ্ক মৌলিক এবং এদের যোগফল 11। অতএব অঙ্কগুলো অঙ্কগুলো কি কি হবে? 2, 3, 5। 2, 3, 5 এই তিনটা যোগ করলে হবে 11। প্রতিটি অঙ্ক মৌলিক এবং এদের যোগফল 11। তাহলে অঙ্কগুলা আমরা নিতে পারবো কি কি? 2, 3, 5। কারণ হচ্ছে এগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা, এগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা, এগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা। আচ্ছা, আরেকটু এখানে কাজ করি। সংখ্যা নিম্নরূপ, এখানে একটু লিখে রাখি। যেহেতু সংখ্যাটি মৌলিক, তবে একক স্থানীয় অঙ্কটি 2 হলে তো মৌলিক হবে না, 5 হলে মৌলিক হবে না, 3 হবে। কারণ 2 হলো সেটা মৌলিক থাকবে না, 5 হলেও মৌলিক থাকবে না, কাজে শেষে থাকবে কি? 3। তাহলে এখন দেখি এগুলো দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে 2 নিই। 2, 2, 3 যোগফল কত হচ্ছে? 7। আবার নিই 2, 3, 3 যোগফল হচ্ছে 8। এবার 2 বাকি থাকলে হচ্ছে 5, 3, এটা যোগফল হচ্ছে 10। 2 দ্বারা শেষ, 2 দ্বারা এরকম আর সংখ্যা গঠিত হবে না। তো 3 দ্বারা চিন্তা করি। তাহলে প্রথমে 3, 2, 3 যোগফল কত হচ্ছে? 8। আবার 3, 3, 3 যোগফল হচ্ছে 9। এবার নিয়ে 3, 5, 3 যোগফল হচ্ছে 11। 3 দ্বারা শেষ। এবার চিন্তা করি 5 দ্বারা। তাহলে 5, 2, 3 যোগফল 10। 5, 3, 3 যোগফল 11। আরেকটা দিতে পারি 5, 5, 3 যোগফল হচ্ছে 13। তার মানে একক স্থানীয় 3 হলে সেটা কেবল মৌলিক হওয়া সম্ভব। একক স্থানীয় মানে এই সংখ্যাটা, শেষের সংখ্যাটা যদি আমাদের 2 অথবা 5 হয়, সেটা মৌলিক থাকবে না, কারণ 2 হলে তেমনি জোর, আর 5 হলে তো 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা যোগফল 11 পেলাম কোথায় কোথায়? 3, 5, 3, 5, 3, 3। আর সিস্টেম হচ্ছে 2 দ্বারা 3টা সংখ্যা গঠিত হচ্ছে, 3 দ্বারা 3টা, 5 দ্বারা 3টা। তাহলে অতএব 3 অঙ্কের মৌলিক সংখ্যা উত্তর হলে 2টা পেলাম, একটা হচ্ছে 3, 5, 3, একটা পেলাম হচ্ছে 5, 3, 3। অ্যান্সার।